হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের সকলের পরিচিত একটা রেসিপি। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল। আমরা ফুলকপির ঝোলও পছন্দ করি, সোয়াবিনের ঝোলও পছন্দ করি, তবে আজকে আমি এটাকে একসঙ্গে মিক্স করেছি। তা চলো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, আমি আলুগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে এগুলোকে আগে একটু ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো অনেকটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু কালারের জন্য। আলুগুলো একটু হলুদ দিয়ে ভাজলে পরে একটু কালারটা সুন্দর হয়, সাদা সাদা থাকে না। এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিগুলোকে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিলে তাড়াতাড়ি ফুলকপিটা একটু নরম হয়ে যাবে, এর জন্য লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে এটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো, তাহলে প্রথমতই আমার ফুলকপিটা একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজার দরুন। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে, ঢাকা দিয়ে ভাজছি, এর জন্য ফুলকপিটা ভাজতে ভাজতে মোটামুটি একটু নরম হয়ে যাবে। দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটা এবার তুলে নিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো আমি প্রথমে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, মানে জল দিয়ে জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার জল থেকে চিপে নিয়ে সেগুলোকে একটু কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সোমবারগুলো। দেখো আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, গোটা জিরা নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। এবার এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই মশলা থেকে যখন, এই সোমবার থেকে যখন একটু গন্ধ ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়। গুড়ের জায়গা তোমরা তো চিনি অ্যাড করতেই পারো। আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম, ঘরে গুড় ছিল দেখে, তা ভাবলাম যে গুড়টাই দিয়ে দিই চিনির জায়গায়। তা দিয়ে দিলাম একটা টমেটো, ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তোমরা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবার আদা আর এই কাঁচা লঙ্কাটা একটু টমেটোর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। দেখো আদা লঙ্কাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদবাকি মশলাগুলো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিয়ে দেবো লবণ, তরকারির পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। এবার এটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব। দেখো আমি যে ফুলকপি, সোয়াবিন, আলু সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমি একটু হালকা হাতে কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, মশলাটা আমার অনেকক্ষণ আগে থেকেই, মানে আগেই ভালো করে কষিয়ে নেওয়া আছে। এর জন্য অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে জলটা দিয়ে দেব। দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি হালকা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। এবার আমি এই একটু খুন্তিটা দিয়ে এই জলের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেব। এবার এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেবো, যতক্ষণ না আমার সবজিটা পুরোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো আমার কিন্তু আমি খানিকক্ষণ বাদে ফিরে এসেছি। উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ছিটিয়ে।
এগুলো কিন্তু শুধু ডেকোরেশনের জন্যই আমি এটাকে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে উপর থেকে দেখতে। তার জন্য একটু টমেটো কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটা লঙ্কা। আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে এই সবজিগুলো একটু নরম হয়ে যাবে, টমেটোটা একটু নরম হয়ে যাবে। উপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এই গুঁড়োটা আমি একটু ঘরে করাই গুঁড়ো, সব রকম গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা একটু ছিটিয়ে দিলাম উপর দিয়ে। আবার একটু খানিকক্ষণের জন্য এটাকে গ্যাসটা বন্ধ করে একটু দমে রাখবো 2 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। দেখো তরকারিটা নামানো হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো? আলু সয়াবিন ফুলকপি দিয়ে একটা রেসিপি, খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো রান্নাটা এইভাবে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আর নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।